আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশে আসার পর আমি এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি, ব্লগ এডিট করা তো দূরের কথা, ব্লগ করার মতো আসলে স্কোপ পাচ্ছি না। তো সবার ফার্স্টে দেখিয়ে দিই, আমার আর্টস অফ পিয়াতে কিছু সুন্দর সুন্দর এক্সক্লুসিভ জামদানি এসেছে। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো সম্পূর্ণ এক্সক্লুসিভ জামদানি। এগুলো হচ্ছে 100 কাউন্ট 84 কাউন্টের মধ্যে। যেমন এই জামদানিটা অলমোস্ট 1 লাখ টাকার মতো। তো এই জামদানিটা সুপার এক্সক্লুসিভ, একদম পিওর 100 কাউন্ট যেটা সেটা আর কি। দেন হচ্ছে কিছু 84 কাউন্টের জামদানিও এনেছি। আমি কিন্তু বাজেট ফ্রেন্ডলি জামদানিও এনেছি, এগুলো খুব সুন লাইভও করবো আমি আমার পেজ আর্টস অফ পিয়া থেকে। এই লাল শাড়িটা অলরেডি আমি আমার রংপুর শোরুমের ওপেনিং এর জন্য নিয়ে নিয়েছি। আমি টোটাল 3টা জামদানি অলরেডি নিয়ে নিয়েছি। আপনার কোনটা কোনটা পছন্দ অবশ্যই ইনবক্স করবেন। এগুলোর প্রাইস কিন্তু সবগুলো মনে করেন যে 70,000, 80,000, 90,000, অলমোস্ট 1 লাখ এরকম করে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ যেগুলো 84 কাউন্ট 100 কাউন্ট সেগুলোর মধ্যে আমি দেখাচ্ছি। যেগুলো বাজেট ফ্রেন্ডলি সেগুলো আমি লাইভে দেখাবো। এবং এই শাড়িটার কথা মনে আছে, এই শাড়িটা আমার বোন পরেছিল আমার বিয়েতে, অনেক সুপার এক্সক্লুসিভ যে শাড়িটা, সেই শাড়িটা। তো ওই দিন ছোটখাটো একটু নাস্তা তাদেরকে করাই এবং আমরা প্ল্যান করছিলাম যে আমরা আসলে একটু অন্য জায়গায় কোথাও বসবো। এবং তারা অনেক বেশি খুশি ছিল আমার শোরুমে এসে এবং বলেছিল যে শোরুমটা নাকি আমার অনেক সুন্দর। দেন আমি অন্তরার সাথে আমাদের মতো করে মজা করছিলাম। আমরা অনেক বেশি মজা করি যখন একসাথে থাকি। দেন আমরা বের হয়ে গেলাম, আমরা একটু রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমরা এখন কফি খেতে যাবো। আপনারা তো সবাই জানেন আপনাদের অন্তরা আপু কতটা পরিমাণে কফি লাভার। সো কফি তাকে তো একটা ট্রিট দেওয়াই যায়, তাই না? সো আমি তাদের সবাইকে নিয়ে আসলে কফি ডেটে যাচ্ছিলাম এবং আমরা অনেক এনজয়ও করছিলাম। দেন আমরা ওখানে বসে অনেক গল্প করছিলাম, যত গল্প আছে, যত গসিপিং আছে। আমরা ভাবি যে আমরা অনেক ব্লগ করব, ভিডিও করব, কিন্তু বিশ্বাস করেন যখন আমরা দেখা করি তখন আমাদের এত গল্প থাকে যে আসলে আমরা ভিডিও করার মতো সময়ই পাই না। হালকা পাতলা স্ন্যাক্স করার পর আমরা কফি খাচ্ছিলাম। এখন আমাদের আসলে এখানে বিল কে দেবে এটা নিয়ে মারামারি লাগছিল। তো এটা নিয়ে আসলে আমরা একটু মজা করছিলাম। দেন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটু ভিডিও বানানো হচ্ছিল, আমরা টিকটক করছিলাম। এবং আমি বলছিলাম অন্তরাকে যে তুই একটা গানে এত ভিডিও বানাস কেন? এটাই আমি জাস্ট ওকে বলতেছিলাম যে এত কেন ভিডিও বানাবে একটা গানের মধ্যে, তোর প্রোফাইলে ঢুকলেই হচ্ছে আমি ওই গানটাই পাই। তো এটা নিয়ে আমি একটু মজা করছিলাম তার সাথে। তারপর শোরুমে আসার পর আমি আমার এমপ্লয়ি একজন আছে, খুবই পছন্দের আমাদের এমপ্লয়ি, তাকে বিদায় দিই। কারণ হচ্ছে সে অন্য একটা জায়গায় শিফট হচ্ছে এবং হচ্ছে তার অন্য একটা বিগ প্ল্যানিং আছে। দোয়া করবেন যেন তার এই বিগ প্ল্যানটা হচ্ছে সাকসেসফুল হয়। সে আসলে চিন্তা ভাবনা করছে বাইরে যাওয়ার। সো সেজন্য আসলে তাকে আমরা ফুল সাপোর্ট দিচ্ছিলাম। এবং তাকে বিদায় বেলার সময় তাকে একটা খুব সুন্দর গিফটও মাহিয়া গিফট করেছিল, আমাদের আরেক এমপ্লয়ি তাকে গিফট করেছিল। সো আমরা খুবই ওভারওয়েলড হয়ে গিয়েছিলাম যে তাকে বিদায় দিচ্ছি। সবাই তো কান্নাকাটি করেছিল, কারণ আসলে সে খুব ভালো একজন এমপ্লয়ি ছিল আমাদের। সো অল দ্য বেস্ট। দেন তারপরের দিন আমি চলে যাই হচ্ছে শ্যুট করতে। আমি শ্যুট করার পর হচ্ছে আমার মনে হচ্ছিল যে আরেকটু শপিং করার দরকার। সো আমি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে আমি চলে যাই আবার শপিং করতে। এগুলো সম্পূর্ণ আসলে আমার আর্টস অফ পিয়ার। মেইনলি আমি পার্সোনাল মানুষদের জন্য তেমন কোনো কিছুই নিতে পারি নাই। এটা দেখেন সম্পূর্ণ জুড়ে আর্টস অফ পিয়া, মানে আমার এখানে সব পারফিউমস, তারপর ওয়াচ, এগুলোই ছিল। আপনারা যদি আপনাদের প্রিয় মানুষ, মানে প্রিয় আপুরা, আপনারা যদি আপনাদের প্রিয় মানুষকে কোনো কিছু গিফট করতে চান, লাইক পারফিউম বা শেভিং রিলেটেড কোনো কিছু, অবশ্যই আপনারা এখন আর্টস অফ পিয়াতে কিন্তু পেয়ে যাবেন। তারপর আমি একটু কফি খাইতে আসলে সেন্ট্রালে গিয়েছিলাম। আমার এই ভিউটা সেন্ট্রালের সবচেয়ে বেশি ফেভারিট এবং এটা হচ্ছে একদম মেইন সেন্ট্রালে। নেদারল্যান্ডকে মিস করব, তাই একটু ভিডিও করে রাখছিলাম। তারপর বাসায় এসে কি যেন মনে হলো যে একটু পোলাও রান্না করি, তাই পোলাও একটু রান্না করেছিলাম এবং রান্না করেছিলাম সাথে মজাদার হচ্ছে চিকেন রোস্ট। আমার এমনিতে অনেক বেশি ফেভারিট। তো এই চিকেন রোস্টটাও অনেক বেশি মজার ছিল। তো দুইটা মিলে জমে ক্ষীর একদম। তারপর হচ্ছে সামিউল বাসায় চলে আসে। বাসায় খাওয়া দাওয়া করে আমরা দুইজনেই আসলে অনেক বেশি গল্প করি। যখন সে কাছ থেকে আসে তখন আমরা দুইজনে আমাদের সাথে কি ঘটেছে, কি হয়েছে, নিউ কি হয়েছে, সব আমরা গল্প করি, দুজনকার গল্প শুনি। আমরা আসলে দুজনকার প্রতি লিটারালি অবসেসড। আমি তাকে জ্বালাইতে অনেক বেশি পছন্দ করি, সেও আমাকে জ্বালাইতে অনেক বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দেন হচ্ছে আমি আবার চলে যাই যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং আমি সম্পূর্ণ যতগুলো আমি আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস শীঘ্রই আসলে নেওয়ার ট্রাই করছিলাম। আর যদি কোনো কিছু ছাড়াও পড়ে যায় তাহলে বাংলাদেশে আসলে অনেক স্টোর আছে যেখানে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। সো আমি ওখান থেকে কিনে নিতে পারবো।
তো আমি আসলে ট্রাই করছিলাম কোনোটা না ছাড়া। একদম ফাইনাল লাগেজটা আসলে সামিউলি আমাকে গুছিয়ে দিয়েছিল। তাই বলি না কেন ভাই, আমার জামাইকে ছেড়ে আসতে আমার অনেক বেশি কষ্ট লাগছিল এবং সে আমাকে সিওফও করতে যেতে পারবে না কাজের জন্য, তাই আরো বেশি খারাপ লাগছিল। আমি খুব মন খারাপ করছিলাম, সে আমাকে বিদায় দিচ্ছিল। বিদায় মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্টের। আমি যখন নেদারল্যান্ডে থাকি তখন মনে হয় কখন দেশে যাবো, যখন দেশে আসছি তখন মনে হচ্ছে কখন আমি আমার জামাইয়ের কাছে নেদারল্যান্ডে যাব। বাট আসলে মেয়েদের জীবন এমনই, এবং স্পেশালি যারা মানে কাজ করে বা যারা বিজনেস সামলায় তাদেরকে সব পাশটাই আসলে সামলাতে হয়। পাশে এক্সট্রা হচ্ছে আমি ওয়েট নেওয়ার কারণে হচ্ছে 137 ইউরো আমি এক্সট্রা পে করে হচ্ছে লাগেজে করে নিয়ে যাচ্ছিলাম। মানে 4 কেজির জন্য 137 ইউরো, কেন ইমাজিন। তারপর আমি আমার বোর্ডিং পাসগুলো নিয়ে নিই, আমার 2টা বোর্ডিং পাস, যেহেতু আমার কাতারে হচ্ছে ট্রানজিট ছিল। এবং লাইফে ফার্স্ট টাইম আসলে আমি ইন্টারন্যাশনালি একা ট্রাভেল করছি। আমার ভয়, নার্ভাস, খুশি সবকিছুই লাগছিল, কারণ আমি নতুন জিনিস একটা এক্সপ্লোর করতে যাচ্ছি। তবে এই ড্রেসটা আর্টস অফ পিয়ারই পরেছিলাম আমি। ড্রেসটা খুবই অল্প বাকি আছে, আপনারা হয়তো বা পেতেও পারেন, নাও পেতে পারেন। তারপরেই তো আমি একটু